কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা সহ সব নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে দেখা দিয়েছে নদী ভাঙন। দ্বীপচর ও নিম্নাঞ্চল থেকে এখনও পুরোপুরি পানি না নামায় দুর্ভোগ কমেনি মানুষের। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, তলিয়ে গেছে মৌসুমি ফসলের ক্ষেত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের নদ নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সাথে সাথে এসব নদ নদীর বেশ কিছু পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। কুড়িগ্রামে বন্যার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের নদ নদীর পানি কমতে শুরু করলেও শুরু হয়েছে নদী ভাঙন। রাস্তাঘাট তলিয়ে ফসলি জমি এবং সংকট সমাধানের কি ব্যবস্থা নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে বন্যা চলে আসছিল। এখন কিন্তু সব জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। এখনো নিম্নাঞ্চলে রাস্তাঘাট থেকে পানি নেমে যায়নি। ফলে মানুষজন স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছে না, কিন্তু অনেকের বাড়ির চতুর্দিকে পানি হয়, তারাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পানি কমতে শুরু করেছে, সেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাদামাটি দেখা যাচ্ছে, অর্থাৎ পানি কমার যে চিহ্ন সেটা দেখা যাচ্ছে। কিন্তু এই পানি কমার সাথে সাথে ধরলায় প্রায় আপনার সিনাই, কালোয়া এবং ক্ষুদিরকুঠি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সেখানে মানুষজন বাড়িঘর সরিয়ে নিচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িঘর সরিয়ে নিয়ে এই যে অন্যত্র নিয়ে যাচ্ছে, মানুষের জায়গায় বাঁধে আশ্রয় নিয়েছে। আপনি আমার মনে হয় দেখতে পাচ্ছেন যে মানুষজন বাড়ি ঘর সরিয়ে নেওয়ার দৃশ্য, কি দুর্বিষহ জীবনযাপন করছে। তারা দিক বিদিক ছোটাছুটি করছে যে কোথায় তারা আশ্রয় নেবে, কখনো বাঁধে, কারো বাড়িতে, এভাবে আশ্রয় নিয়ে মানবত জীবনযাপন করছে। এই সব মানুষের জন্য জেলা প্রশাসন আহ, দু- দুই আহ, 2000 আহ, 2000 বান টিন এবং সাথে টাকা বরাদ্দ দিয়েছে, এবং ১,৪৪,০০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন, এবং প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এদের জন্য। উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এগুলো আহ, তালিকা করে বরাদ্দ দেওয়ার জন্য। আর এদিকে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যায়নি, এবং আপনার ধরেন ব্রহ্মপুত্র বেশ কয়েকটি, যেমন মোগলবাসা সহ বেশ কয়েকটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। তিস্তা তো মহাপরিকল্পনা করতে করতে এখন পর্যন্ত মহাপরিকল্পনার কোনো লক্ষণে নেই, কিন্তু ওই জিও ব্যাগ দিয়ে ঠেকানো হচ্ছে, কিন্তু এতে মানুষের জানমালের আহ, ক্ষতি হয়েই চলে আসছে। তো আমি বেশ কয়েকটি ভাঙন কবলিত এলাকায় গিয়েছিলাম। সেখানকার মানুষের দাবি যে আমরা সঠিক সময়ে এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরে অনেক যোগাযোগ করেছিল, কিন্তু সঠিক সময়ে কাজ না করায় অনেক তাদের ক্ষতি হয়েছে। অনেক জমি এবং সরকারি প্রতিষ্ঠান এবং তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সঠিক সময় কাজ করলে হয়তো তারা রক্ষা পেত, কিন্তু এখন এখন পর্যন্ত অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু সেটা বিফলে যাচ্ছে। অর্থাৎ পানির তীব্র স্রোতের কারণে বস্তা কোথায় চলে যাচ্ছে সেখানে থাকতেছে না, সে কারণে ভাঙন খুব বেশি ঠেকানো সম্ভব হচ্ছে না। এলাকাবাসীর দাবি যে সঠিক সময়ের জন্য এই কাজগুলো, পদক্ষেপগুলো নেওয়া হয়। এই এই এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে এই নদী ভাঙন প্রতিরোধে যে ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড করছে, সেটা যেন সঠিক সময় করে। এই ছিল আমার কাছে নদী ভাঙন এবং বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। রোদেলা।